2টা মাস পরে আবার শুরু করছি। মানে আমি ইন্ট্রো কি দাদি ক্যামেরার সামনে আইতে আমার লজ্জা লাগতেছে। তো সাইকোলজিতে একটা কথা আছে যে তুমি যে কোনো কাজ তুমি 21 দিন রেগুলার করলে ওই কাজটা তুমি করতে পারবোই। আরেকটা কষ্টের কথা হইলো, আমি যে ফেসবুক পেজ করছি এটার মধ্যে আমার একটা ফ্রি ফায়ার আইডি আসলো, আমার ফেসবুক হ্যাক করে লেছি। তো আমার ফেসবুক পেজ উইরা গেছে গা। মানে কি কইতাম, ওইটার মধ্যে 400-500 ফলোয়ার্স বানাইছিলাম কষ্ট কইরা। বৃষ্টি আই পড়ছে, আশেপাশে বাড়িঘর কিচ্ছু নাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ফ্রেশ ভিডিও। কইতাম না, পুরো 2টা মাস পরে আবার ভিডিও শুরু করছি। এখন আমি এটা আমার কিতা কইতাম তোমরা কমেন্ট করো, নাকি মাই ফার্স্ট ব্লগ কইতাম, কারণ আবার 2টা মাস পরে আবার শুরু করছি। মানে আমি ইন্ট্রো কিতা দিমু ক্যামেরার সামনে আইতে আমার লজ্জা লাগতেছে। আচ্ছা যাই হোক, মনে করো কি কি প্রবলেম হয়েছে, কি কারণে 2 মাস ভিডিও দিতে পারছি না। 2 মাসের উপরে আজকে 62 দিন হয়ে গেছে, 62 ডেজ, মানে 62 দিন পর আজকে ফাইনালি ভিডিও করতাম বাইরেছি। ও আবার ওয়েদারটা দেখো একদম বৃষ্টি, মানে আইবো 100 তারপরও আজকে কই না, আজকে বদ্ধ করলে হইতো না, আজকে আমি যামই, আজকে যাওন লাগবই, কারণ অনেক হয়েছে আর না। সো ঘটনাটা হয়েছে, আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম, ভিডিওটা যে করছি ভিডিওটার মধ্যে একটা মিউজিক ইউজ করছিলাম কেশবদের। ওই মিউজিকটা ইউজ করার পর আমার 30 দিনের লাগে ব্যান্ড করে দিছিল ইউটিউবের থেকে, যে 30 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারতাম না, কোনো ভিডিও আপলোড হইতেছে না, খতম। ভিডিও আপলোড করি আপলোড হইতেছে না, মানে ইউটিউব আমার চ্যানেল ওপেন হইতেছে না। তো যাই হোক, তো 30 দিন গ্যাপ দিছি নি, 30 দিন গ্যাপ দিলাইছি ভিডিও না কইরা, আর মধ্যে আরো 30 দিন কর্ম করছি করতে করতে আরো 30 দিন কাটাই লাইলাম। মানে 1 মাস আগে আমার সবকিছু ঠিক হয়ে গেছে গা, চাইলে আমি 1 মাস আগে ভিডিও করতে পারলাম, কিন্তু আমি ভিডিও না করতে করতে আমার মাইন্ডে এমন সেট হয়েছে, মানে ভিডিও করতে গেলে আমার কেমন জানি বই লাগে, বই ঠিক আছে समझिए। আগে যে ভিডিও করতাম কন্টিনিউ, তোমার কিতা করতাম, ভিডিও করানোর একটা ধান্দা থাকতো, মানে ভিডিও করানোর একটা মুড থাকতো। তো সাইকোলজিতে একটা কথা আছে যে তুমি যে কোনো কাজ তুমি 21 দিন রেগুলার করলে ওই কাজটা তুমি করতে পারবোই। এবার এটা ভালো কাজ হোক খারাপ কাজ হোক, ये बड़ी अच्छी बात कही आप। তুমি যদি খারাপ একটা নেশা ছাড়তে চাও 21 দিন ওই নেশাটা থেকে দূরে থাকবা, তুমি অটোমেটিকলি দেখবো ওইটা সামনে তো যাইতো না। এবার ভালো কিছু করতে যাও খারাপ কিছু করতে যাও, সাইকোলজিতে এটা একটা টপিক আছে যে তুমি 21 দিন কোনো কিছু একটা করলে ওইটা তোমার হইবই। তো আমারও সেম, 1 মাস ভিডিও করছি না, তো 1 মাস যে ভিডিও করছি না, যে কারণে তোমার আমি আর ভিডিও করতে ইচ্ছে হইতেছে না। তো যাই হোক, অনেক কিছু হয়েছে, দেখতেছো অনেক কিছু হয়েছে, তো আর কিতা কমু, মানে সত্যি কথা আমার লজ্জা লাগতেছে আজকে ক্যামেরার সামনে আইতে, মানে আমি কিতা কমু, আমার কোনো ভাষা নাই। তো আবার নতুন করে প্রথম থেকে শুরু করুম, তোমরা আগে যা সাপোর্ট করতা এরকমভাবে সাপোর্ট করো, ঠিক আছে? তো আজকে আইসি এদিকে তোমাদের দেখাইতেছি, এই যে দেখতেছো এদিকে চাপাতা বাগান আছে, আমাদের বাড়ির সামনে একটা বিশাল সুন্দর একটা চাপাতা বাগান আছে, মেঘলিপাড়া ওই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটা তো দিকটা তোমাদের দেখামো। তো আজকে আইসি ওইখানে, তো ফাইনালি আবার শুরু করতেছি। তো অনেক চিন্তা করলাম যে আমি কত কষ্ট করছি, কই থেকে কই গিয়ে ভিডিও বানাইছি, কত বকা গাইছি, গাইছি অনেক বাড়ির থেকে বকা শুনছি। মামার দোকানে থাকতাম, মামা অনেক সময় কইতো যাইস না ভিডিও টিডিও করতে, মানে তারপর আমি টাইম বাই করে সেটা ভিডিও ঠিক হয়ে দিতাম কন্টিনিউ। আমার টার্গেট আসলে আগে একদিন পর অন্তত একটা ভিডিও আপলোড করতাম। এই জায়গাতে আমি 2 মাস ভিডিও আপলোড করছি না, আমি নিজে ভাবলেই আমার নিজের উপরে রাগ উঠে যে আমি এটা কিতা করতেছি। 1 বছরের উপরে কষ্ট করে সেটা 1K সাবস্ক্রাইব করছি, অনেকের কাছে 1K সাবস্ক্রাইব মানে এটা কিচ্ছু না, এটা একটা জল বাদ কই ভাই, 1K সাবস্ক্রাইব করে কিতা কইতাছি কিতা না, কিন্তু আমার কাছে 1K সাবস্ক্রাইবটা যে মানে 1 মিলিয়নের থেকে বেশি কেরে, অনেক কষ্ট হয়। প্রথম যারা নতুন ইউটিউব শুরু করো তারা রয়েছে 1K সাবস্ক্রাইবটা করন, আর যে 400 ঘন্টা ওয়াচ টাইম ওই 2টা কমপ্লিট করন হয়েছে সবচেয়ে বেশি ডিফিকাল্ট। ये बड़ी अच्छी बात कही आप। তো যারা নতুন ইউটিউবার, যারা বিগিনার ইউটিউবার আমার মতো আছো, তারাই বুঝবো যে 1000 সাবস্ক্রাইব করার কি একটা কষ্ট। তো ওই 1000 সাবস্ক্রাইব করে লেছি, ওয়াচ টাইমও মোটামুটি হয়ে গেছিল গা। দেন তারপরও আমি হঠাৎ করে একটা কি ভুল করলাম, আমি কই আর এটা তো কেউ বুঝাইতে পারতাম না যে এত বড় একটা ভুল করে লেছি। তো ভুল করছি, আবার ভুলটা শুধরানোরও কর্তব্য আমার, যেহেতু ভুলটা আমার দ্বারা হয়েছে। তো এই জায়গার মধ্যে আমি কারোর দোষ দিতাম না, সম্পূর্ণ দোষটাই আমার। আমি চাইলে আরও 30 দিন আগে ভিডিও আপলোড দিতে পারতাম, কিন্তু দিছি না।
আমার নিজের দোষীটা। তো আবার শুরু করতেছি, আবার একটু শেয়ার টেয়ার করে দিও। দেন দেখি এখন তোমাদের একটা স্পেশাল ব্লগ দিব। তোমাদের এই কিছুদিনের মধ্যে একটা স্পেশাল ব্লগ আইতাছে, কই যাবো কিতা করুম সব আমি ইনস্টাগ্রামে দিয়ে দিব। তোমরা ইনস্টাগ্রামে যাই সেটা ফলো করতে পারবা, সব আপডেট তোমরা ইনস্টাগ্রামে পাইলেবা। আরেকটা কষ্টের কথা হইলো, আমি যে ফেসবুক পেজ করছি এটার মধ্যে আমার একটা ফ্রি ফায়ার আইডি আসলো, আমার ফেসবুক হ্যাক করে লেছি। তো আমার ফেসবুক পেজ উইরা গেছে গা। तो साला ये दुख का खत्म नहीं होता बे। মানে কি কইতাম, ওইটার মধ্যে 400-500 ফলোয়ার্স বানাইছিলাম কষ্ট কইরা, ফেসবুক পেজ উইরা গেছে গা। ফেসবুক পেজ উইরা গেছে গা। আমার ইউটিউবের মানে আমার একটা জ্বর আই পড়ছিল, মানে এরপর আমি আমার মাথা ঠিক নাই কিচ্ছু। তো যাই হোক, অনেক বাধা আইছে, নিজেরও দোষ আছে, কারণ আমার নিজের কারণেই আমি বুঝছি না। একটা স্ট্রাইক, ছোট্ট মোটো একটা স্ট্রাইক আইছিল, ওয়ার্নিংও কইতে পারো, এটা স্ট্রাইক না, স্ট্রাইকটা উঠে গেছে গা। দেন চলো আজকে দেখা যাচ্ছে তোমাদের কই আইছি, কই ভিডিও করতাম আইছি। একদিকে ওয়েদার, কি সুন্দর ওয়েদার দেখো, মানে দেখার মতো ওয়েদার। আর একদিকে এসে এদিকে চাপাতা বাগান দেখতে পারতাছো। আমরা এসে কইলাম না বাড়ির সামনে একটা চাপাতা বাগান আছে, ওই চাপাতা বাগানের সামনে এসে আজকে ভিডিও করতাম। সবাই দেখো আজকেও দিনের ওয়েদার খুব খারাপ। আমি আজকে আইতাম আসলাম না, এ আমার জোর করে আনছে। তো চলো আজকে শুরু না করলে তুমি শুরুই করতে না। সে এমনি জানি ইউটিউব চ্যানেল ডেড হয়ে গেছে গা। আমিও জানি যে ইউটিউবে কন্টিনিউ ভিডিও ছাড়ন লাগে, প্রচুর পরিশ্রম করার লাগে প্রথম দিকে, যেটা আমি করছি না যে এটা কইতাম না, আমি নিজেও করছি। ওইটা সেটা ওই কইলাম না একটা জায়গার ভিতরে সেটা আটকে গেছিলাম না, যে ভিডিও টিডিও করছি না ঠিক মতে। তো যেটা হয়েছে তো হয়েছে, শুরু করার লাগতো না, শুরু করুম। ধামাকা ধামাকা ভিডিও আইব গেলাম মানে। কালকে আমার যে নতুন বাইকটা আছে ওইটা লিয়ে একটা নতুন ব্লগ আইতা যাইতেছে, তোমরা এসে কমেন্ট করো কি ভিডিও আইতে পারে ওই বাইকটার উপর, ওই ভিডিওটা টপিকটা ওই বাইকটা নিয়ে আসি রই, এন্ড কি ভিডিও আইতে পারে ওইটা তোমরা এসে কমেন্ট করো। সবাই দেখতেছো কি সুন্দর ভিউ। তো চলো তোমাদের এই চাপাতা বাগানের কিছু সিনেমাটিক শট তোমাদের দেখাই, চলো দেখো ভিডিওটা। ফাইনালি আমাদের আজকের ব্লগটা এখানে শেষ করতে লাগবো। শেষ করার দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে আমার দোকান থেকে কল আইছে যে আমি যাইতাম, হ্যাঁ কাজ আছে বলে কি একটা, তো ওইখানে আমার যাওয়ান লাগবে ইমিডিয়েটলি। আর দ্বিতীয় কারণ হচ্ছে যেভাবে ওয়েদার ক্যামেরার মধ্যে জানি না কতটুক বুঝাইতেছে যে ওয়েদার কতটুক মেঘলা। তোমরা দেখো এই যে ওয়েদারটা কতটুক মেঘলা, এই যে দেখতেছো বৃষ্টি পড়তেছে অলরেডি, এই যে দেখো বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে গা। বৃষ্টি লই আমি আবার শুরু করুম নতুন করে। তো ঝড় বৃষ্টি অনেক আইছে আমার লাইফে, আর না আর আইতেও দিতাম না, আর স্টপও করতাম না। তো সবাই একটা কথাই কমো, যারা আমার মতো নতুন ইউটিউবার, নতুন ইউটিউব ফেসবুকে কাজ করতে চাও বা ভিডিও বানাইতে চাও, সবাই আমি একটা কথাই কমো যে ভাই শুরুটা করুন, যতটুকু কষ্ট কন্টিনিউটা করুন, তার থেকে বেশি কষ্ট মানে তুমি শুরু করে দিবা, শুরু করে একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস 3 মাস 1 বছর, তারপরে একটা মনের মধ্যে একটা যে সময় দেখবা যে কোনো রেসপন্স পাইতাছো না, ভিডিও করতেছো অনেক কষ্ট করতেছো, কেউ লাইক শেয়ার কমেন্ট করে না। আর এটি করতো না সবথেকে বেশি কারা জানো নি, তোমার লোকের আশেপাশের লোক, বন্ধু বান্ধব কেউ কিছু করতো না। তুমি যত কো কিরে আমার ভিডিওটা লাইক কর, আর মানুষের ভিডিও চিনে না জানে না ওই লোকটারা লাইক করবো শেয়ারও করে দেবো, কিন্তু তোমারটা করতে 10 বার চিন্তা করবো। কে রে বন্ধু বান্ধবী মনে জীবনে করতো না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। তো সবাই রকমও যারা যারা ভিডিও করবা করো, নামো সবাই নামো। ওয়েস্ট বেঙ্গলে দেখছো কিভাবে সাপোর্ট করে একজন আমরা ত্রিপুরার মধ্যে এমন কেউ সাপোর্ট করতো না। এখন যে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা, আর শেয়ারটা করে দিও। আজকে একটা স্পেশাল ভাবে রিকোয়েস্ট করতেছি তোমরা সবার কাছে, একটা অনুরোধ করতেছি, শেয়ারটা অন্তত করে দিও। কেন অনেকদিন পরে ভিডিও করতেছি, জানি বেশি লোকের কাছে ইমপ্রেশন যাইতো না, ভিডিওটা বেশি ভিউজ যাইতো না। তো তোমরা যদি একটু শেয়ার করো তাহলে একটু ইমপ্রেশন পাবো, ভিডিওটাতে একটু ভিউজ যাবো, একটু শেয়ার টিয়ার করে দিও। সো দেখা হইতেছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে, আর কিছুদিনের মধ্যে একটা ধামাকা আইবো সিরিজ। কই যাই এখনো কইতাম না, সব ইনস্টাগ্রামে আমি আপডেট দিয়ে দিই। একটা কথা হইছে ফেসবুক পেজও আর একটা ওপেন করছি নতুন, ফলোয়ার্স মানে 0, ওইটারও একটু ফলো টলো করে দিও, ওইটার মধ্যে ভিডিও টিডিও পাইবা। যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো পেজটা ফলো করে রাখো, শেয়ার করে দাও বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবার কাছে শেয়ার করে দাও। আজকের ভিডিও এতটুকুই।
ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা। দেখা যাচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। এই দুনিয়া এভাবে ঘুরতে ঘুরতে